মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে যখন জেলায় অশান্তি তুঙ্গে, সেই সময় ইনস্টাগ্রামে চায়ের ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। গত শুক্রবার তিনি পোস্ট করেন, ফুরফুরে বিকেল, সুন্দর চা আর শান্ত পরিবেশ, সঙ্গে ছিল 3টি ছবি ও একটি ইংরেজি গান। তবে এই পোস্ট ঘিরে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে, কারণ সেই সময় তার সংসদীয় এলাকা মুর্শিদাবাদ জেলার একাধিক অংশে উত্তেজনা ছিল তুঙ্গে। যদিও বহরমপুরে সরাসরি অশান্তি হয়নি, তবে প্রতিবেশী এলাকা জুড়ে পরিস্থিতি ছিল উত্তপ্ত। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে একজন সাংসদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ তারা আশা করেছিল। বিজেপির তরফে অভিযোগ, ইউসুফ পাঠান একজন বহিরাগত, যিনি মানুষের মনের ভাষা বোঝেন না। তৃণমূল শুধু ভোটের হিসেবেই তাকে প্রার্থী করেছিল বলে দাবি করেছে তারা। নেটিজেনরাও এই নিয়ে নানা মন্তব্য করেন। কেউ কেউ তো নিজের স্ট্যাটাস শেয়ার করে লেখেন, এই সাংসদকে আমরা চেয়েছিলাম। মুর্শিদাবাদে অশান্তি ছড়াতে শুরু করে 8ই এপ্রিল থেকে। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে উত্তেজনামূলক ঘটনা ঘটে জঙ্গিপুরে। এরপর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সুতি, শমশেরগঞ্জ এবং আশেপাশের এলাকাগুলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ 4 রাউন্ড গুলি চালায়। রাজ্যের ডিজি রাজীব কুমার জানান, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, তবে তারা এখন বিপদমুক্ত। পুলিশ এখনো পর্যন্ত কোনো মৃত্যুর কথা স্বীকার করেনি, যদিও বিভিন্ন সূত্রের দাবি এই পরিস্থিতিতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার মধ্যেই শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সাংসদ ইউসুফ, যেখানে তিনি 3টি ছবি দিয়ে লেখেন, ফুরফুরে বিকেল, সুন্দর চা আর শান্ত পরিবেশ, মুহূর্তের সঙ্গে মিশে যাচ্ছি। তবে এই পোস্ট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদে খবর রাখেন আপনি? এমন পরিস্থিতিতে সাংসদের দেওয়া এমন ছবি অনেকেরই মনে হয়েছে অসংবেদনশীল। তৃণমূলের অন্দরেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সাংসদ কি আদৌ নিজের এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত? এই পোস্ট ঘিরে নতুন করে সামনে এসেছে বহিরাগত বনাম স্থানীয় রাজনীতি বিতর্ক। ইউসুফের পোস্ট এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।